আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কোরবানির গরু প্রস্তুত করার নিয়ম নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা যারা গরু কোরবানির জন্য প্রস্তুত করেন তাদের যে বিষয়গুলো সমস্যা হয় এই বিষয়গুলোই এই ভিডিওতে আলোচনা করা হবে এবং যে বিষয়গুলো না জানলে কোরবানির গরু নির্বাচন করে আপনি কোনো প্রকার লাভবান হতে পারবেন না, এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব। যারা কোরবানির জন্য গরু নির্বাচন করেন তারা যেসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হলো, আপনার কোরবানির গরুতে কোনো প্রকার খুঁত থাকতে পারবে না। প্রধানত সমস্যা হলো এটা যে আপনি কোরবানির জন্য যদি গরু ক্রয় করে থাকেন তাহলে এই গরু যদি খুঁত থাকে, যেমন শরীরে কোনো জায়গা ক্ষত, ঘা বা পা একটা ব্যাখা, এরকম যদি খুঁতওয়ালা গরু থাকে সেটা কোরবানির জন্য প্রস্তুত করলে আপনি টাকা পাবেন না, কেননা খুদ গরু কোরবানির জন্য ব্যবহার করা হয় না। প্রধানত হলো এই সমস্যা। এবং আরেকটি দিক খেয়াল রাখতে হবে, কোরবানির জন্য সবসময় চকচকে এবং সুস্বাস্থ্যর গঠন যারা যেসব গরুগুলো রয়েছে বা দেখতে খুব ভালো দেখায় এই ধরনের কালারফুল গরুগুলো চয়েস হয়। তার জন্য কোরবানির জন্য সবসময় কালারফুল গরু, যেমন শাহিওয়াল গঠন এবং দেখার জন্য খুবই ভালো। ফিজিয়ান একটু কম সৌন্দর্য, কিন্তু ফিজিয়ান গরু যাদের বড় গরু দরকার হয় তারা কোরবানির জন্য কিনে থাকে। এজন্য আপনারা সবসময় সুন্দর গঠনের গরুগুলো পালন করবেন। আপনাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে যে কোরবানির গরুর দাঁত পড়তে হবে, কমপক্ষে 2 থেকে 2.5 বছর বয়সের গরু হতে হবে। বয়সের একটা ব্যাপার রয়েছে, তার জন্য অতিরিক্ত বেশি বয়সের গরু কোরবানির জন্য নির্বাচন করা খুব ভালো। কম বয়সী গরু যদি আপনি কোরবানির জন্য নির্বাচন করেন তাহলে সেটা কোরবানির সময় বিক্রি করতে পারবেন না। এছাড়া রয়েছে, আপনারা যারা কোরবানির জন্য গরু নির্বাচন করবেন তারা অতিরিক্ত মোটা গরু নির্বাচন করবেন না। যে গরুর চামড়া ঢিলে রয়েছে এই ধরনের গরু নির্বাচন করবেন। কোরবানির জন্য গরু নির্বাচন করার আরেকটি দিক হলো যে আপনি যে ধরনের গরু পালবেন ওই ধরনের একই ধরনের গরু যদি খামারে বেশি পরিমাণ পারেন তাহলে খুব ভালো হয়। এইভাবে আপনি কোরবানির গরু নির্বাচন করবেন এবং কোরবানির গরু নির্বাচন করার সময় আপনি ভিডিওতে বলা যে দিকগুলো রয়েছে এইগুলো যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনার গরু কিনে লস হবে না, বা কোরবানির জন্য গরু কিনলে পর আপনার গরু বিক্রি করতেও দেরি হবে না, কেন থেকে যাবে না। আর আপনি যদি এইসব দিকগুলো না দেখে গরু কিনেন তাহলে কোরবানির সময় আপনার গরু বিক্রি করতে খুবই কষ্ট হবে। যখন আপনারা কোরবানির জন্য গরু পালন করবেন তখন আপনাদের যে সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো গরুর উত্তেজনা। কেননা ষাঁড় গরু এমনি খুব দুষ্ট থাকে এবং উত্তেজনাপূর্বক থাকে। এর মধ্যে যদি আপনি ভিটামিন এবং প্রচুর পরিমাণ সুষম খাদ্য বা পুষ্টিকর খাদ্য দিন তাহলে আপনার গরুর আরও উত্তেজনা বেড়ে যায়, তখন ষাঁড় নিয়ে খুব কষ্ট হয়। এবং ষাঁড়ের যদি উত্তেজনা বেশি হয় এবং ক্ষয় বেশি বের হয় তাহলে আপনার ষাঁড়ের বডিতে মাংস লাগে না। এজন্য আপনার সবসময় আপনার গরু যখনই উত্তেজনাপূর্ণ হয়ে যাবে এই উত্তেজনা কমাতে হবে। আপনি যদি উত্তেজনা না কমাতে পারেন তাহলে আপনার গরু পালন করে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। আর উত্তেজনা না কমালে আপনার গরুর যেসব সমস্যা হতে পারে, আপনার গরুর একটি বিপদ হতে পারে এবং গরু বারবার উত্তেজনার কারণে গরু বলবে না এবং গরুর পাছায় মাংস লাগবে না। এজন্য আপনারা সবসময় গরুর সেক্স কমানোর জন্য ব্যবস্থা করতে হবে। এজন্য আপনারা যে কোনো ধরনের ঔষধ বা বেলপাতার রস খাওয়াতে পারেন। বাজারে অনেক ধরনের ঔষধ রয়েছে, যেমন অক্সকুল, এসপিকুল, এই সব ঔষধগুলো যদি খাওয়ান তাহলে অনেক সময় গরুর সেক্স কমে যায়। অথবা আপনি যদি বেলপাতার রস নিয়মিত 5 থেকে 7 দিন খাওয়ান তখনও আপনার গরুর সেক্স উত্তেজনা কমে যাবে। সবচেয়ে ভালো পদ্ধতি হলো বেলপাতার রস, এটা অনেকটা কার্যকারী
এটা খাওয়ালে খুব ভালো হয়। এবং আপনার গরুর যদি কোনো প্রকার খুঁত ক্ষত বা অ্যালার্জি বা অনেক সময় দেখা যায় আঁচলে থাকে, এগুলো থাকলে আপনারা এগুলো ট্রিটমেন্ট করবেন। এই ট্রিটমেন্টগুলো না করলে কোরবানির সময় এটাই ইস্যু হয়ে দাঁড়ায়, গরুগুলো চলে না। দেখেন এই গরুটার সামনেই রয়েছে অ্যালার্জি, আর এই অ্যালার্জির ট্রিটমেন্ট যদি আপনি না করেন আর কোরবানির জন্য যদি গরু নির্বাচন করেন, তখন আপনার গরুটি পছন্দ হবে না, আর আপনার গরুটি বিক্রি করতে সমস্যা হবে। তখন আপনারা এই গরুগুলো মাংসে বিক্রি করতে হবে, কেননা কোরবানির পর একটা মাংসের চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণ করার জন্য অনেকেই রিজেক্ট গরুগুলো পালন করে থাকেন। যারা রিজেক্ট গরুগুলো পালন করে থাকেন তারা মুনাফা বা লাভ ভালো পেতে পারেন যদি আপনি সিস্টেম করে বিক্রি করতে পারেন। কেননা কোরবানির পর যে অনুষ্ঠানগুলো হয় বা আমাদের দেশে দেখা যায় যে কোরবানির পর একটা মাংসর টান থাকে, এই টানটা দূর করার জন্য এইসব গরু পালন করতে থাকে অনেক খামারি ভাই। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।